আপনারা আসলে এমন কেন ভাই? ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, এভাবে কি হবে বলেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আজকে ভিডিও কেমন আছে তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কটা ডেলিভারি করলাম, কি করলাম সব কি জানতে হলে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। তো প্রথমে পেয়ে গেলাম বার্গার স্পেস রেস্টুরেন্ট। বার্গার স্পেস চলে যাওয়ার আগে ফোনে অর্ডার দিয়ে দিয়েছি, দেওয়ার পর তারা খাবার রেডি করতেছে। আমি এখন যা শুধু বিলটা দিব। ঠিক আছে, খাবার পেলাম, থ্যাংক ইউ। খাবারটা লেট করে দিছ, সামনে পরবার আসলে আবার ঠিক তাড়াতাড়ি দিয়ে দিও। তো রেস্টুরেন্ট খাবার পেয়ে গেলাম, কাস্টমার লোকেশনে চলে আসলাম। এসে কাস্টমার ফোন দিলাম, কাস্টমার উপর যেতে হবে, উপর অবশ্যই যেতে হবে। উনি ফ্ল্যাট নাম্বার বিল নাম্বার আগে লিখে দিয়েছে, এটা একটা সরকারি কোয়ার্টার। তো এখন 6 নম্বর বিলে উঠতে হবে। প্রথম অর্ডার ডেলিভারি দেওয়া শেষ, এখন সেকেন্ড অর্ডার জন্য অপেক্ষা। দেখি কখন কোন দিক থেকে আসে, ততক্ষণ মধ্যে অপেক্ষা করতে হবে। সেকেন্ড অর্ডার পেয়ে গেলাম সুলতান ডাইন্স। এই অর্ডার অ্যাকসেপ্ট করলে বুকের ভিতরে কেমন দগবগ করে, কারণ এটা মাঝে মাঝে এমন দাগা দেয় মানে কি, মানে অনেক লেট করে, অনেক লেট করে খাবার দেয়, এই জন্য মানে কষ্ট লাগে বা বুকের ভিতরে একটা হাওয়া অবস্থা লাগে। যাই হোক, সমস্যা নাই। তো আজকে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি খাবার পেয়ে গেছি। এখন আমি কাস্টমার বাসায় চলে যাচ্ছি, আসলে বেশি টাইম লাগে না, যার সাথে দিয়ে দিচ্ছি। আর একটা বাচ্চা ছিল তো তাই দিয়ে দিছে। তারপরে কাস্টমার লোকেশন আসলাম, আসার পর ফোন দিলাম, উনি আসতেছে, ওনার জন্য অপেক্ষা করতেছি এখন। তারপর আছে 3 নম্বর অর্ডার পেয়ে গেলাম হ্যালো ডাইন। হ্যালো ডাইন মানে সাথে সাথে আছে, ব্যাক টু ব্যাক 3টা অর্ডার পেয়ে গেলাম, ভালোই হলো। আর এই অর্ডারটা যাবে কাছে। তো অবশ্যই আমি হ্যালো ডাইনে ফোন দিয়ে দিছি, তারা অবশ্যই ওরা বলছে যে অর্ডার প্লেস করে দিন, আমরা রেডি করতেছি। তো এখন প্লেস করে দিয়ে আমি এখন রেস্টুরেন্ট পাচ্ছি, যাইতে হবে দোতলায়। রেস্টুরেন্ট দোতলা আসলাম, আইসা অর্ডার দিয়ে দিলাম, একটু সময় লাগবে, ভেজিটেবল অর্ডার ছিল। তো এখন বসে বসে ভিডিও করতেছি, কি আর করা। যাই একদম অবশ্যই পেয়ে গেলাম, খাবার পেয়ে গেলাম। এখন দোতলা থেকে আমি নামতেছি, মনে হয় 6তলা থেকে নামতেছি, এমন একটা অবস্থা, মানে সিঁড়িটা একদম খারাপ। যাই হোক, তো কি আর করা, আপনারা আসলে এইভাবে দেখতে পারবেন। তো এখন চলে যাচ্ছি কাস্টমার বাসায়। কাস্টমার বাসায় মানে একই কোয়ার্টারের ভিতরে পাশাপাশি বিল্ডিং, এই 3বার আসা হয়েছে, 3টা অর্ডার 3বারই আসা হয়েছে একই কোয়ার্টারে। যাই হোক, ভালো হলো, কাছে হলো। এখানে উপরে যেতে হবে, যেহেতু উনি লিখে দিয়েছে বিল্ডিং নাম্বার, ফ্ল্যাট নাম্বার সবকিছু লিখে দিয়েছে। 9 নম্বর বিল্ডিং এ যেতে হবে 15তলায়। যাই একটা 15তলায় গেলাম, 15তলায় গিয়ে যাই ডেলিভারি দিয়ে দিলাম, ডেলিভারি সম্পূর্ণ, ব্যাস। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ভাই, আধা ঘন্টা অপেক্ষা করার পর পাইলাম টেস্টি। তো টেস্টি আগে ফোন দিয়ে কনফার্ম হইলাম যে আইটেম গুলো আছে কিনা সবগুলা, কারণ মাঝে মাঝে আমাদের আইটেম গুলো থাকে না। তো ফোন দেওয়ার পরে গেলাম, ওনা বলছে যে আছে। তো এখন আইসা একটা কেক ছিল আর কি। তো আইসা ওদেরকে বললাম এই আইটেমটা, তো ওরা বললাম নাম লিখে রাখবে কিনা। তো না, নাম লিখে রাখবেন। নাম লিখে এখন চলে আছে কাস্টমারের বাসায়। কাস্টমার বললো ভাই একটু তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি কিভাবে আসতাম ভাই, হেলিকপ্টার তো আসা যাবে না, সাইকেল দিয়ে আসতে হবে। যাই তো কি আর করে, আসলাম, আসলে কাস্টমার বাসা নিচে আসলাম, আইসা ফোন দিলাম, উনি আসতেছে, কারণ এখানে উপরে যাওয়া নিষেধ। আপনারা আসলে এমন কেন ভাই? কেন এমন আপনারা বলেন তো? ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, এভাবে কি হবে বলেন? লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, যদি লাইক কমেন্ট না করে, যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে কি হবে বলেন?